এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেহুলি। তো চলো তোমাদের সাথে আজকে মোমো রেসিপিটা শেয়ার করে দিই, যেটা আমরা বানিয়েছিলাম উইদাউট এনি ময়দা, বাঁধাকপি দিয়ে। তো ফার্স্টে বাঁধাকপির সব পার্টসগুলোকে সব আলাদা আলাদা করে নিয়ে একটুখানি বয়েল করে নিতে হবে কিছুক্ষণ, হালকা করে, বেশি বয়েল করা যাবে না। তারপরে সব ভেজিটেবলসগুলো কেটে নিয়েছিলাম, যেমন ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, আদা, গাজর, আর তার সাথে ভেতরের যে বাঁধাকপি পার্ট ছিল সেগুলোও কুচি করে কেটে দিয়েছিলাম। দেন আমরা চিকেনটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। বাঁধাকপিটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিতে হবে। তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমরা বাকি যেই ভেজিটেবলসগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। তো ফার্স্টেই রসুনটা দিয়ে দিয়েছিলাম, আর রসুনটা হালকা হালকা ব্রাউন হয়ে আসলে বাকি যে সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম, এক্সেপ্ট ক্যাপসিকাম। ওটা আমরা একটু পরেই দেবো, কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেলে লো ফ্লেম করে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে কড়াইটা খুলে ওর মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়েছিলাম, তারপরে ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়েছিলাম। তারপরে একটু ব্ল্যাক পেপার পাউডার আর সোয়া সস অ্যাড করে, আর তার সাথে একটুখানি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছিলাম। ফ্লেভারটা একটু এনহ্যান্স করার জন্য আমি একটা ম্যাগি মশলা কিনে এনেছিলাম, তো ওটা একটুখানি অ্যাড করেছিলাম। তো তোমরা যদি চাও এটাকেও অ্যাড করতেও পারো, আর যদি স্কিপ করতে চাও সেটাও করতে পারো, এটা ম্যান্ডেটরি নয়। তারপরে আমাদের মোমো স্টাফিংটা রেডি হওয়ার পরে ওটাকে নামিয়ে নিয়ে বাঁধাকপি পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে নিয়ে ওর মধ্যে থেকে ভালো মতন মুড়িয়ে নিয়েছিলাম। আর যেহেতু খুলে যাচ্ছিলো, যেই পাতাগুলো খুলে যাচ্ছিলো তার মধ্যে একটা করে কাঠি আমরা ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে ব্যাপারটা মানে ভেতর থেকে পুরটা না বেরিয়ে আসে। তারপর কড়াইতে একটুখানি বাটার গরম করে মোমোগুলো একটার পর একটা ছেড়ে দিতে হবে, আর ওটাকে লো ফ্লেমে আস্তে আস্তে হতে দিতে হবে। কিছুক্ষণ হওয়ার পরে ঢাকনাটা খুলে উল্টো দিকটাও একটুখানি দিয়ে দিতে হবে, যাতে দুটো দিকই ভালো মতন কুক হয়ে যায়। তো ফাইনালি আমাদের মোমো রেডি হয়ে গেছে। তো আমরা ওটাকে সস আর মেয়োনিজ দুটোর সাথে একসাথে সার্ভ করেছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর কমেন্টস জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো নেক্সট কোনো মিনি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।